দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা পুরনো কথা আছে, পরের যুদ্ধটা তেলের জন্য নয় বরং জলের জন্য হবে। 2026 সালে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বোধহয় এবার অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। তবে এবার শুধু জলের জন্য সাধারণ লাঠালাঠি নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে গিয়েছে পরমাণু বোমার নাম। সিন্ধু নদ বা সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে দীর্ঘদিনের বিরোধ, তা এখন আর কেবল টেবিল চেয়ারের কূটনৈতিক আলোচনা কিংবা পরিবেশগত বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে হওয়া একটি সেমিনারে সরাসরি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তানের জল আটকে দেওয়ার যে কোনো চেষ্টাকে পরমাণু যুদ্ধ বা এক মহাপ্রলয়ের পরিস্থিতি হিসেবে দেখা হবে। এক প্রশ্নের উত্তরে যেখানে জানতে চাওয়া হয়েছিল কেন ইন্দাস জল চুক্তিকে শুধু কূটনৈতিক নাটক হিসেবে দেখা উচিত নয়, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পাকিস্তানের পরমাণু নীতিতে এমন কিছু চরম পরিস্থিতির উল্লেখ রয়েছে যেখানে দেশের অর্থনীতি বা জলপথের উপর গুরুতর হুমকিকে রাষ্ট্রের অস্তিত্বের সংকট হিসেবে বিবেচনা করা হয়। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু নীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, যদি কেউ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করে বা দেশের জলপথে বাধা সৃষ্টি করে, তাহলে সেটিকে এমন বিরল পরিস্থিতিগুলোর মধ্যে ধরা হয় যা পাকিস্তানের মতে পরমাণু প্রতিক্রিয়ার কারণ হতে পারে। ভাবুন একবার, মানে ডিরেক্ট বলছে না যে পরমাণু হামলা করব, কিন্তু ঘুরিয়ে বলছে, একেবারে কূটনৈতিক ভাষায় ঘুরিয়ে পাকিস্তানের নেতা বলছে যে পরমাণু হামলা হতে পারে। বিলাওয়াল আরও বলেন, যদি পাকিস্তানের জন্য বরাদ্দ জলের প্রবাহ বন্ধ করার চেষ্টা এমন এক পরিস্থিতি তৈরি করে যাকে পরমাণু সর্বনাশের পরিস্থিতি বা নিউক্লিয়ার আর্মাগেডন সিনারিও বলা হচ্ছে, মানে যেটা এই পিপিপি নেতার বক্তব্য, বিলাওয়াল ভুট্টোর বক্তব্য, তাহলে ইসলামাবাদ সেটিকে কেবল পরিবেশগত সমস্যা হিসেবে দেখতে পারে না, বরং এটিকে রাষ্ট্রের অস্তিত্বের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করতে হবে এবং সেই অনুযায়ী আরও বিস্তৃত প্রতিক্রিয়ার প্রয়োজন হবে। তার ভাষায়, যদি পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ করে দেওয়াকে পরমাণু সর্বনাশের মতো পরিস্থিতি হিসেবে দেখা হয়, তাহলে পাকিস্তান শুধু এটিকে পরিবেশগত ইস্যু হিসেবে মোকাবিলা করবে না, বরং এটিকে দেশের অস্তিত্বের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করবে, যার জবাবে সমন্বিত সামরিক প্রতিক্রিয়ারও প্রয়োজন হতে পারে। সেমিনারে নিজের বক্তব্যে বিলাওয়াল ভুট্টো অভিযোগ করেন, ভারত জলকে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, পাকিস্তানের মৌলিক জলের অধিকার নিয়ে ইসলামাবাদ কোনো ধরনের আপোষ করবে না। বিলাওয়াল বলেছেন, যদি কেউ মনে করে পাকিস্তান সিন্ধুকে ছেড়ে দেবে, তাহলে তারা পাকিস্তানকে চেনে না, তারা সিন্ধুকে চেনে না, তারা পাঞ্জাবকে চেনে না, সিন্ধ বা পাঞ্জাবকে তারা চেনে না, তারা বালুচিস্তানকে চেনে না, তারা খাইবার পাখতুনখোয়াকে চেনে না, তারা কাশ্মীর বা গিলগিট বাল্টিস্তানের মানুষকে চেনে না। বিলাওয়াল আরও বলেন, ইন্দাস কোনো দর কষাকষির হাতিয়ার নয়, বরং পাকিস্তানের জীবনরেখা। তার কথায়, ইন্দাস কোনো চাপ সৃষ্টি করার মাধ্যম নয়, ইন্দাস কোনো দর কষাকষির হাতিয়ার নয়, ইন্দাস এমন এক অস্ত্র নয় যা ভারতের হাতে তুলে দেওয়া যায়। ইন্দাস হলো পাকিস্তানের লাইফ লাইন। তো বিলাওয়াল ভুট্টো নিজের বক্তব্যে কি বলেছেন একবার শুনে নি তার বক্তব্য। India placed the Indus Waters Treaty in abeyance as part of Operation Sindhu. Pakistan has treated the suspension as unlawful while preparing legal action and warning that waters diversions would be an act of war. So let the world hear this from Pakistan. We will not allow India to redefine aggression as engineering. We will not allow India to redefine coercion as development. We will not allow India to redefine treaty violation as national security, and we will not allow India to place its hand on the throat of the Indus and then ask Pakistan to behave as though nothing strategic has happened. To threaten the Indus is to threaten Pakistan itself, and when Pakistan itself is threatened, Pakistan must respond as a state whose survival is at stake. Not tomorrow, not after the last drop, not after the world has held 20 conferences and issued 30 statements of concern. Pakistan must respond at the beginning of escalation. পাকিস্তানের পরমাণু নীতির ভিত্তি হলো ক্রেডিবল মিনিমাম
ডিটারেন্স বা বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা। সময়ের সঙ্গে এই নীতি আরও বিস্তৃত হয়ে ফুল স্পেকট্রাম ডিটারেন্সে পরিণত হয়েছে, অর্থাৎ সীমিত সংঘর্ষ থেকে শুরু করে পূর্ণমাত্রার যুদ্ধ, যে কোনো স্তরের হুমকির মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলাই এই নীতির উদ্দেশ্য। ভারতের মতো পাকিস্তানের নো ফার্স্ট ইউজ বা আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি নেই, বরং যদি পাকিস্তান মনে করে যে তার রাষ্ট্রের অস্তিত্ব গুরুতর হুমকির মুখে পড়েছে, তাহলে প্রয়োজনে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহারের বিকল্প তারা খোলা রেখেছে। কিন্তু পাকিস্তান এটা ভুলে গেছে যে এটা নতুন ভারত। যেরকম ভারতের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন বা ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিনে স্পষ্ট রয়েছে নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন, কিন্তু প্রয়োজন পড়লে যদি কোনো দেশ আগে হামলা করতে চাইছে এরকম ভাবনা চিন্তার খবর যদি আসে, তাহলে ভারত কিন্তু উল্টো খেলাটাও খেলতে পারবে, কারণ এটা নতুন ভারত। সেটা বারবার, সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক, এয়ার স্ট্রাইক হোক, বা সাম্প্রতিক আমরা যে অপারেশন সিন্দুর দেখলাম, তাতে পাকিস্তানের বা ইসলামাবাদের বুঝে যাওয়া উচিত। কিন্তু ওই যে একটা কথায় আছে না, কুকুরের লেজ, পাকিস্তান দেশটা হচ্ছে ঠিক সেই রকম। ইসলামাবাদের এই নয়া রণহুঙ্কার এবং দিল্লির অনড় অবস্থান পুরো দক্ষিণ এশিয়াকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। কিভাবে 1960 সালের একটা ঐতিহাসিক চুক্তি আজ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ধ্বংসের কারণ হয়ে উঠতে চলেছে, তা বুঝতে হলে আমাদের একটু পিছনের গল্পটা জানা দরকার। আজকের এই উত্তেজনার সূত্রপাত হঠাৎ করে হয়নি, এর পিছনে রয়েছে 2025 সালের এপ্রিল মাসের একটি রক্তক্ষয়ী ঘটনা। জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট জিহাদিরা হামলা চালিয়ে 26 জন নিরীহ পর্যটককে জানে শেষ করে, যা ভারতের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে দেয়। ভারত পরিষ্কার জানিয়ে দেয়, সন্ত্রাস এবং আলোচনা কখনো একসঙ্গে চলতে পারে না। এর শাস্তিস্বরূপ বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া 1960 সালের ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। দুই দেশই তাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক প্রায় শূন্যে নামিয়ে আনে, সীমান্ত বন্ধ হয়ে যায় এবং ভিসা বাতিল করা হয়। উত্তেজনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ ছিল না। মে 2025-এ ভারত সীমান্ত জুড়ে সামরিক অভিযান অপারেশন সিন্দুর শুরু করলে পরিস্থিতি একদম যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং তখন থেকেই দুই দেশের সম্পর্ক পুরোপুরি একেবারে ঠান্ডা, ফ্রিজ হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই অপারেশন সিন্দুর চালানোর ঠিক আগে ভাগে ভারতের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই সিন্ধু জলবন্টন চুক্তিটিকে বাতিল করা। এবারে এই সিন্ধুর জল পাকিস্তানে না গেলে পাকিস্তানের ক্ষতিটা কি? মানে পাকিস্তান কেন এই রকমভাবে এত গরমাগরম ভাষণ দিচ্ছে? তার কারণ হচ্ছে, সিন্ধুর জল যদি পাকিস্তানে না পৌঁছায়, তাহলে পাকিস্তানের 80% ফার্মিং বা কৃষিকাজ একেবারে ব্যাহত হবে। বলা যেতে পারে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল একেবারে না খেয়ে থাকবে। এবং এই যে বিলাওয়াল ভুট্টো বলছেন না যে বালুচিস্তান জেগে যাবে, তারপরে বাল্টিস্তান, গিরগিট এরা জেগে যাবে, এই সমস্ত কথাগুলো যে বলছেন, তাতে সমস্যা এটা, এই গিলগিট বাল্টিস্তান বালুচিস্তান নিয়ে এখন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান নিজেই। সুতরাং পাকিস্তানের বড় বড় কথা বলার আর জায়গা নেই। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।